ডিসেম্বর মাস চলছে তো, হ্যাঁ ও মাইরা, সবার বাড়িতে কেক খাওয়া হয় তো 25 ডিসেম্বরে? শুধু কেক হয় না, একেবারে বক্স বাজিয়ে যা সব কাণ্ড হয় মাগো, চোখে দেখি তো। কিন্তু বলুন তো, আমরা কি ইংরেজদের লোক? হ্যাঁ, আমরা সকলে সনাতন ধর্মের মানুষ। ব্রিটিশরা কবে আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা কিন্তু তাদের সব কিছু রেখেছি। তাদের মতো জিন্স শার্ট পরছি, টপ পরছি, তাদের মতো সব কিছু দেখছি, তাই না? কিন্তু তারা অনেক আগে চলে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। খ্রিস্টানরা যিশু খ্রিস্টের দিনটাই পালন হয় তো, না কোন দিন হয়? হয়। আচ্ছা, তাহলে কেকটা তোমরা কেন খাও না? ভগবান সবার, কিন্তু যিশু খ্রিস্ট তো খ্রিস্টানদের ভগবান। ভগবান না একজন সাধক মহাপুরুষ, তাই তো? কিন্তু আমরা দেখুন, ওই দিন কিন্তু আমরা কি করি, আমরা মানে আমি বলছি না, অনেকেই দেখি ডিজে বক্স বাজিয়ে একেবারে ওই দিন কিন্তু একেবারে মাংসের দোকানে ভিড় পড়ে যায়, দিতে পারছে না। হ্যাঁ, বলছে গোটা 150 টাকা, কাটা 250 টাকা। বলে কোনো অসুবিধা নেই, দিয়ে দাও। কি দিচ্ছে দেখার দরকার নেই, দিয়ে দাও। বলছে অতিরিক্ত ভিড় পড়েছে, মুরগি কেটে দিয়ে দিচ্ছে, কি কোথা থেকে একটা কুকুর কেটে দিয়ে দিচ্ছে, সেটা আর দেখবার দরকার নেই। একটা নিউজ পেপারে পড়েছিলাম, এত মাংসের চাহিদা বেড়েছে, একটা কুকুরকে রাস্তা থেকে ধরে এনে তার মাংস কেটে বিক্রি করছে। আর সেটা না দেখে সবাই খেয়ে তারপরে কি হলো, অসুস্থ হয়ে পড়লো, তাই না? অখাদ্য কুখাদ্য সেবা করেই মানুষ মরছে। বলছে বাঙালি খেয়ে মরে, না খেয়ে মরে। হরি বল, হরি বল। তাহলে 25 ডিসেম্বর সামনে আসছে, কেকটা কেউ কাটবেন না, বাকি কোনো প্রাণ হত্যা করবেন না। আমার কথা নয় মা, শাস্ত্রের কথা। 25 ডিসেম্বরে যারা যাদের খ্রিস্ট তারা তার খাচ্ছে খাক, তারা যা করছে করুক, কারণ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কেন বলছে, তুমি নিজের ধর্মে যা কিছু করো, যদি কিছু ভুল হয় নরকে চলে যাও, ক্ষতি নেই, কিন্তু অপরের ধর্ম পালন করে তুমি যদি নরকে চলে যাও, আর কেউ আটকাতে পারবে না। কি যে হবে কোনো ধারণা নেই। তাহলে ওই দিন আমরা একটু গীতা পড়বো, তাই তো? আমাদের গীতা দিবসটা কবে সেটা আমাদের মাথায় থাকে না, কিন্তু যিশু খ্রিস্টের দিনটা মনে রাখে। হরি বল, হরি বল। তাই আজকে মাগো কি করছে, কর্ণতে ছিলাম, খেলতে গেছে সখাদের সঙ্গে, সবাইকে সুন্দরভাবে সাজিয়ে আজ কর্ণ কি করছি, সবাইকে নিয়ে হরিনামের খেলা খেলেছি। তানিকে তম্বুরি মেদো, তানিকে তম্বুরি মেদো, শাসকি তাই বলে। ও মায়েরা, শুধু মায়েদেরও বাবাদেরও বলছি, সবাই মিলে জয় শ্রী রাম রাম, জয় শ্রী রাম রাম, জয় শ্রী রাম। তানিকে তম্বুরি মেদো, তানিকে তম্বুরি মেদো, শাসকি তাই বলে। জয় শ্রী রাম রাম, জয় শ্রী রাম রাম, জয় শ্রী রাম। अभी तो इस मन की मंदिर में प्रभु का हुआ बेशेरा, प्रभु का हुआ बेशेरा। अब तो इस मन की मंदिर में प्रभु का हुआ बेशेरा, प्रभु का हुआ बेशेरा। मगन हुआ मन मेरा छोटा, जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। अभी तो मुराने पैसे तो आँखियों में, पैसे तो आँखियों में, छोड़ता सिंगार बोले जय श्री
लगी लीला धारिणी जागी रे जगमग ज्योति जागी रे जगमग ज्योति लगन लगी लीला धारी में जगी रे जगमग ज्योति जगी रे जगमग ज्योति लगन लगी लीला धारी जागी रे जगमग ज्योति जागी रे जगमग ज्योति लगन लगी लीला धारी में जगी रे जगमग ज्योति जगी रे जगमग ज्योति मन के मुरले मन के मुरलियों में मन के मुरलियों में अशोक की थाल बोले जय श्री राम राम जय श्री राम निताय गौर हरि जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम যেই না এদিকে শিশু সন্তান আমার কি করছি কর্ণ সুন্দরভাবে হরিনামের খেলা খেলছি আর এদিকে ভগবান মনে মনে ভাবছে কর্ণ আজকে তুমি আমায় এত ভালোবাসো হরি বল ও মাইরা কর্ণকে আজকে পরীক্ষা করবার জন্য ভগবান আমার কি করছি ছদ্মবেশ নিলেন আর বৃষকে তুই এদিকে আমার খেলা করছি তাই না কর্ণকে পরীক্ষা করবার জন্য ভগবান কি করছি ছদ্মবেশী একজন বৈষ্ণবের বেশি এসেছে কর্ণের দাড়ি আর কর্ণের দাড়ি এসে ভগবান আমার ডাকতে লাগলো কেউ কি আছো কে আছো বাড়িতে একবার বেরিয়ে এসো এবার যেই না কর্ণ ধীরে ধীরে ঘরের বাইরে এলো কর্ণকে দর্শন করি বৈষ্ণব আমার দাঁড়িয়ে আছে দর্শন করে বলছে কর্ণ আমি স্থির করেছি আজকে তোমার গৃহে আমি সেবা করতে চাই কর্ণ বৈষ্ণবকে দর্শন করি প্রণাম করলেন বেশ তো তাই হবে আমার গৃহে যা আছে আমার সাধ্যে যা আছে আমি আপনাকে সেবা দেব অবশ্যই দেব আপনি আমার গৃহে এসে আসন গ্রহণ করুন শাস্ত্রে বললেন আসনং ভূমিরদ্বাকং বাম চতুর্থী সমান্নতে এতান্নপি শতাং গৃহেণ ন ছদন্তি কদাচন বললেন অনেকে ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে না হয় বৈষ্ণব সেবন ওমা বললেন বৈষ্ণব বাড়িতে আসলে সবার আগে বৈষ্ণব কেন যদি কোনো অতিথিও আসে তাকে কটু কথা না বলে কর্কশ কণ্ঠে কথা না বলে সবার আগে সুমিষ্ট বচন দেবেন সুমিষ্ট বচনের দ্বারাই একটি আসন দেবেন বাড়িতে যদি কিছু নাও থাকে তাহলে মাগো অন্তত এক গ্লাস জল দিতেও ভুলে যাবেন না যদি কোনো ভিখারি আসে কোনো অতিথি আসে দাঁড়িয়ে অনেকেই আছে যে এমন সময় খেতে বসেছি এমন সময় হবে না অন্য বাড়ি থেকে ঘুরে এসো কিন্তু মাগো একটি কথা করজোড়ে বলে যাই আমার কথা নয় শাস্ত্রে বললেন কোন রূপে কখন যে ভগবান দাঁড়িয়ে আসে সেটা কেউ জানি না তাই না মা তাই বললেন কাউকে না তাড়িয়ে দিয়ে কটু কথা না বলে কর্কশ কণ্ঠে কথা না বলে সুমিষ্ট বচনে তাকে যতটা সম্ভব তাকে ভিক্ষা দেবেন অবশ্যই দেবেন আজকে ভগবান ছদ্মবেশে কর্ণের দ্বারে এসেছে কিন্তু কর্ণ কি জানতো তিনি কিন্তু আজকে বৈষ্ণব বেশে ভগবানকে আসন গ্রহণ করালেন ভগবান আসন গ্রহণ করে বলছে কর্ণ তোমার গৃহে তো এসেছি কিন্তু তোমার গৃহে এসেছি ঠিক কথা সেবা আমি করব তবে সেবা করবার আগে আমার যে কিছু শর্ত আছে বলছে বলো বৈষ্ণব কি বলতে চাও কি তোমার শর্ত বলে তোমাকে আগে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে যদি তুমি ত্রিসত্য অঙ্গীকারী বাধ্য হও তবেই কিন্তু আমি তোমার গৃহ সেবা করব বেশ তো আমি ত্রিসত্য করলাম
সত্য সত্য সত্য। বলো বৈষ্ণব, তুমি কি সেবা করতে চাও? শোনো, কালকে গেছে দ্বাদশী, আর আজকে হলো, কাল একাদশী গেছে, আজ দ্বাদশী। তাই আজকে দ্বাদশীর দিনে যখন আমি তোমার ঘরে উপস্থিত হয়েছি, আমি মনে স্থির করেছি আমি তোমার ঘরে মাংস সেবা করতে চাই। আমি তোমার গৃহে মাংস সেবা করতে চাই। বলো কর্ণ, পারবি তো আমায় মাংস সেবা করাতে? বেশ, বলুন না, আপনি আপনি যদি বলেন আমার ঘরে হরিণের মাংস আমি শিকার করে এনেছিলাম, আমি আপনাকে সেবা দেব। না কর্ণ, তা বললে তো হবে না। মাংস সেবা করতে চাই ঠিক, তবে কিসের মাংস জানো? তুমি ত্রিসত্য করেছো। শোনো কর্ণ, তোমার একমাত্র বৃষকে তুমি আমায় যদি করো দান, শোনো, তোমার একমাত্র বৃষকে তো কি স্বামী স্ত্রী দুজনে মিলি দুজনে অস্ত্র ধরে দুধারি বসি মাঝখানে তোমার সন্তানের মস্তকখানা ছেদন করি আমায় মাংস রান্না করে দিতে হবে না? বলো না। কি বৈষ্ণব, তুমি কি বললে? না না না, এটা কি বললে তুমি? পারবো না বৈষ্ণব, আমার বৃষর মাংস, আমার বৃষকে হত্যা করি তার মাংস আমি টুকরো টুকরো করি কেমন করে আমি রান্না করে তোমায় সেবা দেব? না বৈষ্ণব, এ আমি পারবো না, এ আমায় বলো না, এ আমি পারবো না। কর্ণ, তুমি নাকি সবাইকে অনেক দান করো, তুমি নাকি খুব বড় দাতা হয়েছো। কেমন তুমি দাতা হয়েছো আজকে সেটা আমিও দেখবো। তুমি যদি আমায় এই দান না করো, তাহলে জগতের মাঝে তোমার কলঙ্ক হয়ে যাবে, তোমার বদনাম হয়ে যাবে। বৈষ্ণব, সে কথা সত্য, কিন্তু এটাও তো বুঝতে হবে আমি যে পিতা, আমার যে একমাত্র সন্তান বৃষ, আমি কি করি তাকে হত্যা করে আমি মাংস রান্না করে দেব? পিতা হয়ে কখনো আমি সন্তানকে বধ করতে পারবো কি করে? লোকে যে আমায় সকলে বলবে আমি জল্লাদ, নিজের সন্তানকে আমি হত্যা করেছি। আমাকে যে সকলে জল্লাদ বলবে, দানব বলবে, রাক্ষস বলবে। বৈষ্ণবীর চরণে খানা জড়ায়ে ধরে কাঁদেছি, বৈষ্ণবীর চরণে জড়ায়ে ধরে কাঁদেছি। বৈষ্ণব, ফিরিয়ে নাও তোমার কথা, এই কথা তুমি ফিরিয়ে নাও। তুমি অন্য কোনো মাংস চাও, তুমি আর কিছু মাংস খেতে চাইলে আমি খাওয়াবো, কিন্তু আমার একমাত্র সন্তান বৃষকে আমি কেমন করে হত্যা করব? বৈষ্ণব বললেন, না, তোমার সন্তান বৃষকেই আমায় রন্ধন করে দিতে হবে। কাঁদতে কাঁদতে কর্ণ আমার বৈষ্ণবকে বললেন, বেশ, আমি বাবা ঠিকই, আমি বাবা হতে পারি, কিন্তু যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যে মা হয়, যে সন্তানকে একটু একটু করে লালন পালন করে তোলে, সেই মায়ের অনুমতি তো দরকার। তাহলে যে মা তাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, সেই মাকে আমি একবার জিজ্ঞাসা করে আসি, সেই মায়ের অনুমতি আমি একবার নিয়ে আসি। এই বলে বৈষ্ণবীর চরণে প্রণাম করে চলে গেল পদ্মার কাছে। স্ত্রী পদ্মার কাছে গিয়ে ডাকতে লাগলো, পদ্মা, পদ্মা, পদ্মা। স্বামী, কি হয়েছে? এমন ভাবে ডাকছো কেন? কেন ডাকছি জানো? শোনো পদ্মা, আমাদের না দ্বারে বৈষ্ণব এসেছে। বেশ তো, বৈষ্ণব এসেছে, আসন গ্রহণ করা, যা সেবা চাই তাই দাও। পদ্মা, সে বৈষ্ণব যে বলেছে আমাদের ঘরে আজকে দ্বাদশী তিথি এসেছে মাংস সেবা করতে।
বলো না, বলো না পদ্মা, আমি এখন কি করব? কেন স্বামী? হরিণের মাংস তো রাখা আছে, যাও গিয়ে খাইয়ে এসো। না পদ্মা, সে বৈষ্ণবী যে ওই মাংস সেবা করতে চাইছে, তবে তবে কি জানো পদ্মা গো, সেই বৈষ্ণব সে যে আমাদের একমাত্র সন্তান। সন্তান কি হয়েছে? আমার বৃষ ঠিক আছে তো? আমার বৃষ কোথায়? আচ্ছা, ও তো খেলতে গেল, ও তো খেলা করতে গেল। ওর কি কিছু হয়েছে? কি হয়েছে? না পদ্মা, আমি সেই কথা তোমায় কি করে বলবো, কি করে বলবো? বলো স্বামী, কিন্তু করছো কেন? পদ্মা, সেই বৈষ্ণব আমাদের একমাত্র সন্তান বৃষকে তোর মাংস সেবা করতে চায়। পদ্মাবতী শুনে স্তম্ভিত হয়ে গেল। স্বামী, কি বলছো তুমি? তুমি কি বলছো? আমি এটা কি শুনলাম? হ্যাঁ পদ্মা, তুমি যা শুনেছো ঠিক শুনেছো। আজকে ভগবান আমাদের কেমন পরীক্ষা নিচ্ছে বলো তো? প্রত্যেক দিন তো আমি কিছু না কিছু দান করি সবাইকে, কিন্তু আজকে বৈষ্ণব এসেছে আমাদের পুত্রের মাংস সেবা করতে। স্বামী, এটা বলো না, বলো না, বলো না স্বামী, আমি শুনতে পাচ্ছি না। এটা তুমি কি বলছো? আমার নিজের সন্তান পুত্র সেই বৃষকে আমি মা হয়ে কি করে হত্যা করব? আমি পারবো না, হে আমি পারবো না। স্বামী, ও যে আমার একবার, ও যে আমার একটি মাত্র বংশীর শুনতে, ও যে 7 রাজার ধনে একবারে, ও যে আমার মা বলা ধন, কেমন করে আমি ওকে হত্যা করব? লোকে যে আমায় বলবে আমি রাক্ষসী, আমি ডাইনি। বলো না স্বামী। পদ্মা, তুমি যদি না কথা রাখো, তাহলে বৈষ্ণবের কাছে আমি যে ত্রিসত্য করেছি, আমি যে সত্য ভঙ্গ হয়ে যাব। স্বামী স্ত্রী দুজনে কাঁদতে কাঁদতে দুজনে আজকে ভগবানের চরণে বসে কাঁদছে। প্রভু, এ তুমি কোন পরীক্ষায় ফেললে বলো তো? ভগবানের চরণে কাঁদছে, বলছে দয়াময়, এই কি ছিল আমার কপালের লিখন? বলো না প্রভু। ওগো পূজারি থালায় আছি ব্যথা শত দয়াময়, আমার জীবনের যত লাঞ্ছনা বেদনা দুঃখ কষ্ট পদ্মের অসংখ্য পাপড়ি যেমন হয়, আমার জীবনের শত দুঃখের পাপড়ি তোমার চরণে অঞ্জলি দিলাম। পূজার থালায় আছে ব্যথা শত পূজার থালায় আছে আমার ব্যথা শত। ওগো পূজার থালায় আছে আমার ব্যথা শত। হে দেবতা রাখো সেথায়, হে দেবতা রাখো সেথায়। ওগো হে দেবতা রাখো সেথায়। তোমার চরণ পূজার থালায় আছে আমার ব্যথা
প্রভু নিবেদন বেদনে কুসুম সম তুমি লাগিনা আমায় লাগো। যে আগুনে আমায় দাহো, তুমি যে আগুনে আমায় দহো। প্রভু যে আগুনে আমায় দাহো, তুমি যে আগুনে আমায় দহো। সেই আগুনে জ্বেলেছি হাই আরতিও জন, পূজার থানায় আছি আমার ব্যথার কত নিতাই গৌর আছে আমার ব্যথা ব্যথার শত